2026 সালে আমরা যদি মার্চ মাসে ধনু রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ আলোচনা করি, তাহলে প্রথমেই বলবো, আপনারা জানেন 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলছে। এই মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ধনুরাশির জাতক ও জাতকীগণের মার্গীর জন্য তার ভাগ্য একটা মজবুত অবস্থানে থাকবে, ভাগ্যের দারুণ পরিবর্তন হবে এবং ভাগ্য তার কিন্তু একটা সঞ্চয়ের দিকে ধাবিত হবে এবং উচ্চতার দিকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে এবং তার পরিশ্রম বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং পরিশ্রমের ফলও সে পাবে, পুরস্কারও সে পাবে। কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার রানিং ফাস্ট পাওয়ার গতিটা ক্রমশই ধীরে ধীরে অগ্রগতির দিকেই কিন্তু সে এগিয়ে চলছে, এগিয়ে যাবে, আরও অনেক দূরে সে এগিয়ে যাবে। তার চাকরি, ব্যবসা, উন্নতি, অর্থ, শিক্ষা এবং ব্যবসায়িক আলাপ আলোচনা এবং শিক্ষা, বিদেশে গমন শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণের এই মার্চ মাসে তার মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। তা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু তার শুরু হয়ে গেছে। তার নতুন কাজের জায়গায় সে বসে যাবে এবং সে নতুন চাকরি পেয়ে যাবে, নতুন ব্যবসা বাণিজ্য দিতে পারবে এবং তার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলছে ধনুরাশির জাতক ও জাতিকাগণের এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে সে কিন্তু বসবাস করতে পারবে। আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু চাল আপনার বদলাতে চলছে। এই যে দেবগুরু বৃহস্পতি নিজের চাল সে দেবগুরু বৃহস্পতি নিজেই আপনার পরিবর্তন হতে চলছে, সেইটা হবে তার 11ই মার্চ কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলছে। এই মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে যার ফলে সে দেবগুরু বৃহস্পতি আপনার সোজাভাবে সে চলবে এবং সে আপনার এই সোজা চালে শুরু হয়ে যাবে তার ভাগ্যের চারিদিক থেকে আপনার ধনুরাশির অর্থভাগ্য, শিক্ষাভাগ্য, ধন ভাগ্য, সম্পদ ভাগ্য, পারিবারিক সুখ শান্তির ভাগ্য এবং প্রেম ভাগ্য, কর্মজীবনের ভাগ্য একটা চমৎকার অন্যায় দীর্ঘদিন পর সে আপনার সুখের আপনার শ্বাস সে ফেলবে। কারণ যে চাপের মধ্যে তার যে ভয় ভীতি চাপ ছিল, সন্দেহ ছিল, সেটা সে দূর হটাতে সক্ষম হবে। কে হবে? ধনুরাশির জাতক ও জাতিকাগণে তাদের ধনযোগের মধ্যে সে পড়ে গেছে এবং এই যে ধনুরাশির জাতক জাতিকাগণ কয়েকটা যোগের মধ্যে সে পতিত হওয়ার লক্ষ্মীনারায়ণ যোগ, ধনযোগ মধ্যে আপনার দেখা যাবে যে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে, কর্মস্থলে যে তার ঝই ঝামেলা ছিল তা দূর হবে এবং আপনার সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কটা বজায় রাখতে সক্ষম হবে এবং স্বাস্থ্যের একটা উন্নতি তার কিন্তু সংগঠিত হবে এবং এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আপনার মার্চ মাসের 11ই মার্চের পর শেষ দেবগুরু নিজে পরিবর্তিত হওয়া মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের একের পর এক তার ধনবৃদ্ধির দিকে ধনবৃদ্ধি বাড়বে। তার মনের মধ্যে কাজকর্ম করা সদ ইচ্ছা তার জাগ্রত হবে এবং বিদ্যা তার উন্নতির দিকে ধাবিত হবে এবং প্রণয়ও তার উন্নতির দিকে ধাবিত হবে এবং স্বাস্থ্যও তার ভালোর দিকে ধাবিত হবে এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ। আপনারা জানেন 2026 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণ বছরটি অনেক জায়গায় আপনাকে যে একটু আঘাত বা মনে ব্যথা দিবে না সে কথা নয়। কারণ আপনি যেহেতু ফলপ্রসূ ফলটের দিকে আপনি ধাবিত হচ্ছেন, সেখানে আপনার গ্রহদের রাহু কেতুর একটা প্রভাব আপনার উপরে পড়বে এবং দায়িত্ব বাস্তবতার উপরেও আপনার জোর দিতে হবে এবং আপনার বেড়ে যাবে। কারণ এই বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি শুভ ফল আপনার বাড়বে, আত্মবিশ্বাস আপনার বেড়ে যাবে এবং শনির অবস্থা কর্মজীবনে
কর্মজীবনে এবং স্বাস্থ্য জীবনে আপনাকে বারবার পরীক্ষার মধ্যেও ফেলে দিবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের। অতএব কেরিয়ারের দিকে 2026 সালে পেশাগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতির কৃপায় অর্থ উপার্জনের সুযোগ আসবে এবং নতুন ব্যবসার একের পর এক সুযোগ সুবিধার মধ্যেও আপনি পড়ে যাবেন এবং কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের দিকেও আপনি পড়ে যাবেন। প্রেম সম্পর্কেও আবেগ ঘন পরিবেশে আপনার প্রেমের একটা সুফলতা আপনি পাবেন এবং উৎসাহ আপনার বাড়বে। শুধু তাই নয়, দীর্ঘদিন নিয়ে প্রেমের যে জটিলতা ছিল সেই জটিলতাও আপনার একটা সুফলতা আপনি পাবেন এবং স্বাস্থ্য ব্যক্তিগত উন্নতির দিকে আপনার অগ্রগতির দিকে ধাবিত হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। ধনুরাশির জাতক জাতিকাগণের স্বাধীন চেতা, উৎসাহ এবং অ্যাডভান্স প্রিয় হয়ে তাদের কিন্তু একটা চ্যালেঞ্জের মুখেও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অগ্রগতির দিকে সে ধাবিত হবে। কারণ আপনারা জানেন এই ধনুরাশি দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু এবং মঙ্গলের একটা প্রভাব তার উপরে পড়বে এবং তার বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক জীবন, স্বাস্থ্য, কেরিয়ার একটা সুন্দর ধারার মধ্যেই সে কিন্তু পতিত হবে এবং এই পতিত হওয়ার কারণে মীন রাশিতে শনি কিন্তু অবস্থান করছে ধনুরাশি, যার কারণে স্বাস্থ্য ব্যবস্থা, সীমান্ত সুরক্ষা এবং লজিস্টিক যে জায়গাগুলো, অনেক জায়গায় আমরা আমাদের চিন্তাভাবনা দূর করতে আপনার সক্ষম হব এবং বাহিরের সঙ্গে আপনার দেশ বিদেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতেও আমরা সক্ষম হব এবং কূটনৈতিক চালে আমাদের জয়লাভ হবে। তবে শত্রুরা কিন্তু বারবার আপনাকে বিতর্কের মুখেও ফেলতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বছরের শুরুতে গৃহ সুখের জন্য শুভ পরবর্তী মাসগুলোকে নেতৃত্ব এবং শিল্প, সাহিত্য, নেতৃত্ব, সাংস্কৃতিক এবং বিনোদন, সরকারের বড় সিদ্ধান্তের প্রভাবও কিন্তু ফেলবে। এবং মকর রাশিতে কিন্তু আপনার রাহু অবস্থান করছে, কেতু কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। সেটা কিন্তু আপনার আপনার বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আপনার কিন্তু ক্যারিয়ারের উন্নয়নটা, অগ্রগতিটা আপনার কিন্তু দেখার মতো শক্তিশালী অবস্থানের মধ্যেই ধাবিত হবে এবং মনের মধ্যে শান্তি বজায় রাখতেও সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। মঙ্গলের দ্রুত পরিবর্তনে আটকে থাকা কাজগুলো আপনার হস্তগত হবে, আটকে থাকা অর্থ আপনার হস্তগত হবে, তেমনি কিন্তু প্রযুক্তি এবং আপনার সিদ্ধান্ত দ্রুত পরিবর্তনও করার দিকেই ধাবিত হবে। সংঘাত, ব্যবসা, প্রযুক্তি, আবহাওয়া দ্রুত পরিবর্তনের দিকে ধাবিত হবে এবং আগ্রাসন ও উত্তেজনা কিন্তু আপনার ক্রমশ বাড়তির দিকে যায় কিনা সেটাও আপনার চিন্তা ভাবনার দিকেই ধাবিত হবে। অতএব শনি মীন রাশিতে আপনার সারা বছরই অবস্থান করবে, শরীরটির দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে প্রবেশ করে 31শে অক্টোবর সিংহ রাশিতে সে কিন্তু ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক এবং ধনুরাশির জাতকের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য আরও বাড়িয়ে দেবে এবং রাহু কেতু 6ই ডিসেম্বর সে কিন্তু কর্কট রাশিতে পরিবর্তিত হবে তখন এবং মঙ্গল আপনাকে উল্লেখযোগ্য একটা পরিবর্তনের দিকে সে কিন্তু ধাবিত করবে। বিশেষ করবে আপনার 23শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে, মীন রাশিতে 2রা এপ্রিল এবং মেষ রাশিতে 11ই মে, বৃষ রাশিতে 20শে জুন, মিথুন রাশিতে 2রা আগস্ট, কর্কট রাশিতে 18ই সেপ্টেম্বর এবং সিংহ রাশিতে 12ই নভেম্বর পর্যন্ত সে কিন্তু আপনার এই পরিবর্তনের ধারাটা অক্ষুণ্ণ রাখবে। অতএব আপনার কর্কট রাশির দেবগুরু বৃহস্পতির কারণে আপনার অভ্যন্তরীণ সুরক্ষা, ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক একটা চাপ অগ্রগতির দিকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণের যাবে। তবে পরিবারে বিনা কারণে একটু অশান্তি হতে পারে এবং আপনি কথাবার্তাকে সংযত রাখতে হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের, কারণ আপনার কথাবার্তার কারণে, নিজের ভুলের কারণে অশান্তির হেতুটাও কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। অতএব বুঝে শুনে, না বুঝে
আপনার কোনো কথা বলাটা ঠিক হবে না। অহেতুকভাবে কারোকে সন্দেহ করাটাও ধনুরাশির জাতক ও জাতিকাগণের ঠিক হবে না। কারণ ধনুরাশির জাতক জাতিকাগণের প্রশাসনিক দিকে তারা কিন্তু অত্যন্ত সফল ব্যক্তি হিসাবে তারা হন। তবে বর্তমানে তাদের যে ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিকে যাবে না সে কথা নয়, জটিল কোনো ব্যবসায়িক আলাপ আলোচনাটা সুন্দরভাবে সে কিন্তু ধাবিত করতে পারবে। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যা সমাধানও করতে পারবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এবং ধনুরাশির জাতক এই ফেব্রুয়ারির শেষের দিকে তার একটা দারুণ পরিবর্তনের দিকেই কিন্তু তার ধাবিত হবে এবং আপনার 1 মার্চ থেকেই 2026 সালে তার জীবনের বড় বড় সাফল্যতা আর্থিক লাভ তা কিন্তু নিয়ে আসবে। আবার কয়েকটা রাশির ক্ষেত্রে সতর্কও থাকবে। তবে ধনুরাশির জাতক জাতিকাগণের অর্থ, স্বাস্থ্য, কর্মজীবন সম্পর্কে একটা ভারসাম্যতা বজায় রাখতেও সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের। এবং অনেক সমস্যা কঠিন সমস্যাকে সমাধান করে আপনার অগ্রগতির দিকে আপনার ভাগ্যের দ্বার খুলে সে কিন্তু দেবে। এবং অহেতুক বিতর্ক এড়িয়ে চলেন, তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না এবং আপনি সচেতন পরিকল্পনা অনুসারেই কাজ করবেন, তাহলেই ধনুরাশির জাতক ও জাতিকাগণের সফলতা আসবে। ভালো থাকবেন।